শিখে নিয়েছে। আর শেখার জন্যই আমি এখানে এসেছি, কারণ এখানে বিশিষ্ট শিক্ষাবিদরা রয়েছেন যাদেরকে আজকে আমার সৌভাগ্য হয়েছে পুরস্কৃত করা। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এইসব শিক্ষকদেরকে আমি কোনো ট্রফি হাতে তুলে দিতে পারি। তারপর যে চিঠিটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি তার বয়ান যদি আপনাদেরকে পড়িয়ে শোনাই, তো আপনারা আমাকে সিদ্ধান্ত দিয়ে দেবেন যে আমাকে কি করা উচিত। তার মধ্যে লেখা আছে যে অমুক ডেটে আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই। আমাদের এই 5টি দাবি: প্রথম, আমাদের চাকরি 7 পে স্কেল দিয়ে ইনক্লুডিং সবকিছু লাগবে, প্রথম দাবি। ওনারা সবাই জানেন, সবাই যদি শিক্ষিত হয়, সুপ্রিম কোর্ট নিরস্ত করেছে, বলছে যেখানে আছি ওখানেই আমাদেরকে পার্মানেন্ট করতে হবে 7 পে স্কেলের সঙ্গে। যদি কেউ আমাকে বলে যে আমি এটা পারবো, বলে আমি আভি কর दूंगा। ওই হ্যাঁ, কেউ যদি আছে, চিফ সেক্রেটারি রয়েছে রতন বাবু আইনজ্ঞ, কেউ যদি আছে বলে যে সুপ্রিম কোর্ট যাদেরকে জাজমেন্ট দিয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা যেখানে আছেন সেখানে আপনারা যোগ্য নয়, আপনারা নিরস্ত হয়ে গেছেন, ওই ডেপুটেশনের প্রথম পয়েন্টে লিখে দিয়েছে যে আমরা যেখানে আছি ওখানেই আমাদেরকে 7 পে স্কেল দিয়ে আপনাকে রাখতে হবে। মানে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখছে, এবং শিক্ষকরা সেই মধ্যে কিভাবে লেটারটা লিখতে হবে, কি চাইতে হবে। আরে মার কাছেও যদি বেটা সঠিকভাবে, শিশু যদি চাইতে না পারে, তো মা শিশুকে দুধ পর্যন্ত পেলায় না। যখন সে কান্না করে তখনই তাকে মা তার স্তন পিলায়। আর তারপরে 4টি পয়েন্ট আমি বলবো না, আপনারা বুঝে গেছেন আর কি হতে পারে। লাস্টে লিখছে যদি আপনি দেখা না করেন 14 তারিখ, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মানে আবার ধমকি। সহযোগিতা চাইছে না, আলাপ আলোচনা চাইছে না, সমাধান চাইছে না, বলছে সুপ্রিম কোর্টকে আপনি ভেঙে দিন, ডিসিশন না মানেন। মানে আমাকেও আমার মন্ত্রী পরিষদের সঙ্গে জেলে যাওয়ার সমস্ত বন্দোবস্ত। আর তারপর ধমকি দিচ্ছে যে না দেখা করলে বৃহত্তর আন্দোলনে যাব। কতটা পীড়া হয় এক মুখ্যমন্ত্রী। এটা যদি ছোটখাটো কোনো শ্রমিক সংগঠন থেকে আসতো, এই লেটারটা মেনে নেওয়া যেতে পারত। এটা যদি পিজিটি টিচার থেকে, বাকি যাই টিচার রয়েছে 3 গ্রুপের, তাদের কাছ থেকে আসে, মুখ্যমন্ত্রীর হৃদয়ে কতটা পীড়া হতে পারে। তারপরও বিধানসভার মধ্যে যখন কোশ্চেন উঠেছে, আদরণীয় মন্ত্রী রতনলাল নাথ স্পষ্টতার সঙ্গে পবিত্র বিধানসভার মধ্যে সমস্ত কিছু তুলে ধরেছে সারা ত্রিপুরাবাসীর কাছে। এবং তারপরে বিরোধী দলের নেতা বলছে তাহলে যদি আলোচনা এটা এসেছে, তো আমরা যে প্রাইভেট মেম্বার বিলটা এনেছি সেটা আমরা উইথড্র করে নিচ্ছি। যদি সরকার এত পজিটিভ হয়, শিক্ষামন্ত্রী এত পজিটিভ হয়, আর আপনাদের মুখ্যমন্ত্রীকে ধমকাচ্ছে কেউ। আমি ডায়লগ করার জন্য তৈরি আছি, বসার জন্য আমি রতনদাকে ফোন করেছি, রতনদাদের সঙ্গে কথা বলা উচিত। কোথায় আছে এরা? আমি বাইরে ছিলাম, গোমতী না উদয়পুরে। আমার কাছে একটা হৃদয় আছে, আমি জানি যে ত্রিপুরা মানুষ কার কাছে যাবে আমার ছাড়া, কে আছে ওনাদের কাছে। আর ওই দিন সবচেয়ে দুর্ভাগ্যজনক
যেটা আমার ছাত্র ছাত্রীরা মাঝে মাঝে রাস্তায় বসে গেলে, টিচার গেলে, আপনারা গেলে উঠে চলে যায়, ওই টিচাররা কাউকে না জিজ্ঞাসা করে মিছিল মিটিং করবে, ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভিআইপি